আসসালামু আলাইকুম। প্রতিদিনের রান্নায় নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি প্রথমেই মসলাগুলো রেডি করে নিচ্ছি। আমি হলুদ পাউডার দিয়েছি ১ চা চামচ, মরিচ পাউডার দিয়েছি ২ চা চামচ। আর এখানে ধনিয়া দিয়েছি ভর্তি করে ১ চা চামচ, জিরা দিয়েছি তার থেকে একটু কম। আর এখানে দিয়েছি গরম মসলা দিয়েছি ১ চামচ। আর আমার ঘরে তৈরি স্পেশাল আমি ১৫ পদ দিয়ে একটা স্পেশাল মসলা তৈরি করেছি। সেখান থেকে দিয়ে দিচ্ছি হচ্ছে আদা চা চামচ। আর যে কারি পাউডার আছে, কারি পাউডার দিয়ে দিচ্ছি আধা চা চামচ। তো এই সবগুলো মসলা আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপর দিব হচ্ছে যে আমাদের শুকনো গরম মসলাগুলো আছে সেগুলো। তো এখানে দিব হচ্ছে তেজপাতা দিব ৩টি বা ৪টি। একটু পাড়ে দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব হচ্ছে দারচিনি আর এলাচ নিয়েছি ছোট, ছোট ৫টি। আর দারচিনি দিব হচ্ছে তাও ২-৩ টুকরা বা ৩-৪ টুকরা। কারণ আমার অন্য যে মসলাগুলো আছে হলুদ, মরিচ ছাড়া এই সবগুলোতে অন্যান্য সব উপকরণই দেওয়া আছে। তো মসলাগুলো রেডি করে ফেলেছি। এবারে আমি একটি বাটিতে টক দই দিয়ে নিচ্ছি। টক দই দিচ্ছি হচ্ছে ১ চামচ, টেবিল চামচ কিন্তু এটা। ৩ টেবিল চামচ দিব। ৩ টেবিল চামচ টক দই দিব। ৩ টেবিল চামচের কাছাকাছি দিয়েছি। এরপর এখানে দিচ্ছি হচ্ছে আধা চামচ চিনি, অর্থাৎ ১ চা চামচ ভর্তি করে চিনি দিব। দিয়ে এই টক দই ফেটিয়ে নিব। এতে করে এই রান্নায় খুব সুন্দর টেস্ট আসবে, মানে খুবই মজার হবে আরকি। তো টক দইটা ভালো করে ফেটিয়ে দিচ্ছি। এরপর আমি কেটে ধুয়ে রাখা ২ কেজি গরুর মাংস নিয়েছি এখানে। ২ কেজি গরুর মাংসের সাথে আমি সেই ফেটানো টক দইটা দিয়ে দিয়েছি। এখানে আমি ৩ চামচ টক দই দিয়েছি। আর এই সবগুলো মসলা দিয়ে দিয়েছি। অনেক বেশি মসলা দেওয়াতে আমি সবকিছু অল্প পরিমাণে দিয়েছি। চা চামচে করে ১ চামচ, ১ চামচ করে দিয়েছি। আর এখানে রসুন পেস্ট দিয়েছি হচ্ছে ১.৫ চা চামচ আর আদা পেস্ট দিব ২ চা চামচ। শুধু মরিচের গুঁড়াটাই আমি ২ চামচ দিয়েছি, বেশি করে দিয়েছি মরিচটা যাতে ঝালটা সমপরিমাণ হয়। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি বড়, বড় ৭-৮ টির মতো। আর টমেটো কুচি দিয়েছি ১টি। একটা বড় টমেটো আমি টুকরো করে দিয়ে দিয়েছি। লবণ দিয়েছি স্বাদ মতো। আর এখানে রান্নার যে তেলও দিয়ে দিয়েছি ১ কাপের মতো। অর্থাৎ এখানে রান্নার তেল দিয়েছি আমি ১৫০ থেকে ২০০ ml। ১০০ থেকে ১৫০ ml হবে। যাই হোক, তো এখন সবগুলোকে হচ্ছে একত্রে মিক্স করে নিব। ভালোভাবে মাখিয়ে নিব যাতে সমস্ত মসলাগুলো মাংসের গায়ে লেগে যায়। তো মিক্স করে নিয়েছি। এবারে হচ্ছে এখানে আমি এক্সট্রা কোনো পানি ইউজ করব না। শুধু হাতে যে মসলাগুলো লেগেছিল এখান থেকে আমি হাত ধুয়ে সামান্য পরিমাণ পানি দিয়েছি। এবারে আর কোনো কাজ নেই। ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দিব। আমি এই রান্নাতে অন্য কোনো পানি এড করব না। আমি প্রথমে হচ্ছে ৫ মিনিট দমকা জাল করব যাতে তাড়াতাড়ি করে ফুটে যায়। এরপর আমি আস্তে আগুন দিয়ে চুলায় ফেলে রাখবো একদম ১ ঘন্টার মতো। তো দেখুন আমার রান্নাটি রেডি হয়ে গিয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো করে দিবেন। ফিরে আসবো নতুন, নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।